আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে যে আপনি আপনার জমির খতিয়ান কিভাবে সংশোধন করবেন বা খতিয়ান যেটা আছে সেটা কিভাবে সংশোধন করবেন তাই আজকে দেখাতে চলছি। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রসেসে। প্রথমেই প্লে স্টোর ওপেন করে নিতে হবে আমাদেরকে। সবসময় যে নিয়মে আমি দেখিয়ে থাকি বা আমরা দেখিয়ে থাকি, দলিল সেবা অ্যাপ লিখে সার্চ দিবেন, এখান থেকে আসবে। এখান থেকে ডিরেক্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে ওপেন করে নেবেন। জাস্ট ওপেন করার পর এখান থেকে একটু লোডিং হতে সময় নেবে। এখান থেকে একটু খতিয়ান ও নামজারিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখতে পারবেন অনেকগুলো পেজ ওপেন হয়ে গিয়েছে। জমির খতিয়ান সংশোধনের উপায় এখানে দিয়ে দিবেন। মানে আপনার এখানে উপায়টা কি, এখানে উপায়টা দেখতে পারবেন। দেখেন, জমির খতিয়ান সংশোধনের উপায়। খতিয়ান হচ্ছে দখলের প্রমাণ্য দলিল। মালিকানার দলিল নয়, মানে মালিকানার জন্য দলিল বা কিছু একটা নয়, এটা বোঝাতে চাচ্ছে। খতিয়ানের মালিক ছাড়া অন্য কারোর নামে অন্তর্ভুক্ত হয়ে গেলে যেমন সেই ব্যক্তি মালিকানা সৃষ্টি হয় না, মালিক হতে পারে না, তেমনি প্রকৃত মালিকের মালিকানা সত্ত্ব ও নষ্ট হয় না। মানে মালিকানা নষ্ট হবে না আপনার খতিয়ানটা অন্য কারো হয়ে গেলে, কিন্তু এটা আপনার নিজের নামে থাকাটা অনেক জরুরিও বটে। তো শুধুমাত্র সত্ত্বেও কালিমা লিপ্ত হয়। জরিপে খসড়া প্রকাশের পর কোনো ভুল ধরা পড়লে রেভিনিউ অফিসার, মানে আর কি আপনার রেভিনিউ যে অফিসার আছে তার নিকট হইতে 30 ধারায় আবেদন করতে হবে। উক্ত রায়ের বিরুদ্ধে সেটেলমেন্ট অফিস যেটা আছে, আমরা জানি যারা জমি জমা নিয়ে হয়তো বা যারা সমস্যায় পড়ছেন বা হ্যাজেল পাইছেন তারা জানেন আর কি, 31 ধারায় আপিল করে খুব সহজেই ভুল সংশোধন করে নেওয়া যায়। কিন্তু এই সময়ের মধ্যে যদি খতিয়ান ভুল সংশোধন না হয় এবং চূড়ান্ত খতিয়ান প্রকাশিত হয়ে যায়, তবে চূড়ান্ত রেকর্ডের প্রকাশিত হয়ে গেলে কিছু ক্ষেত্রে সেটেলমেন্ট অফিসের রেকর্ড সংশোধন করতে পারে। মানে রেকর্ড সংশোধন করতে পারে যদি আপনার ভুল হয়ে থাকে। যেমন উক্ত ভুলগুলো যদি হয় শুধুমাত্র কারণিক ভুল, মানে কিছু কারণ ভিত্তিক ভুল হয়ে থাকে সেটার কথা বলছে। প্রিন্টিংয়ে ভুল, সেক্ষেত্রে এ ধরনের সামান্য ভুল অবশ্য সেটেলমেন্ট অফিসে সংশোধন করতে পারে, তবে অন্য ভুলের সংশোধন ক্ষমতা একমাত্র কোর্টের, মানে আর কি উচ্চ আদালতের কথা বলছে। খতিয়ান সংশোধনে কী কী কাগজপত্র লাগে এখানে উক্ত নিয়মগুলো দেওয়া আছে। এবং এই পেজটা থেকে যদি আপনি পুরোপুরি ভিডিওটা, মানে আর কি আমি যেটা দেখিয়েছি প্রথম থেকে যে নিয়মে, এই নিয়মে যদি দেখতে পারেন তাহলে আপনার হয়তোবা জমির খতিয়ান সংশোধন করতে কোনো প্রকার সমস্যা হবে না বা কোনো প্রকার হ্যাজেল পোহাতে হবে না। তো আজকের ভিডিও এডি ছিল, বা আপনারা ভালো করে দেখার চেষ্টা করবেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এডি ছিল। তো ততক্ষণ পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।